মাসি, ও মাসি, কোথায় গেল? ষোলক এসে গেছে গো। ষোলক এসে গেছে, ষোলক এসে গেছে। চ চ চ চ চ। আরে তোরা এসে গেছিস, জামাই এসেছো। আরে সবাই শাক ভাজা হলুদে যা বরণ ডালাটা নিয়ে আয়। দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে বরণ ডালাটা তাড়াতাড়ি নিয়ে আয়, যা। দেখ আমার জামাই এসেছে, আমার সোনার টুকরো জামাই এসেছে। যা তাড়াতাড়ি নিয়ে আয় বরণ ডালা। কেমন আছো বাবা? কিরে, ভালো আছিস তো মা? ভালো আছি মা। আরে ওসব কথাবার্তা পড়ে, আগে বরণটা তো করো। হ্যাঁ, জোরটোর কি সব যেন খুলতে হয় না? আরে বাবা ওসব পরে হবে, আগে বরণ ডালাটা নিয়ে আয়। পিতৃ কি তাহলে এবারে পরনে ধুতি পাঞ্জাবি ছেড়ে শাড়ি পরবে নাকি? হ্যাঁ, নারী সাজবে নাকি? নিজেকে পুরুষ বলতে অসুবিধা হচ্ছে? ওই মুখ সামলে কথা বল তুই। আরে আমি তো বরণ করতে এসেছি রে, বরণ। এই সার্থক বাবু, তুমি বিয়ে করলে একটা মজুরের মেয়েকে বিয়ে করলেন। মজুরের মেয়ে, ছি ছি ছি, ঢিঢি পড়ে গেছে তো, পুরো জমিন হাঁটায় ঢিঢি পড়ে গেছে। হ্যাঁ, কেমন তোর বিয়ে হলো? হ্যাঁ, বিয়ে কি গোপনে করেছেন নাকি? লোকজন তো কেউ জানতেই পারলো না। হ্যাঁ, এটা কি সত্যি বিয়ে নাকি বড় লোকের খেয়াল যে গ্রামের সুন্দরী মেয়েকে তুলে নিয়ে গিয়ে একটু আনন্দ? Shut up! Just keep your mouth shut. এই, চোখ রাঙাবেন না। চোখ রাঙাবো না তো কি? চোখ রাঙাবো না তো কি? অত্যন্ত খারাপ মনোবৃত্তির মানুষ আপনি। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, ষোলক আমার স্ত্রী। হ্যাঁ, দেখুন, ভালো করে দেখুন, ওর হাতে শাঁকা পলা, সিঁথিতে সিঁদুর। তো আপনার বাড়ির লোক বিয়ে মেনেছে? কে মানবে না মানবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। ষোলক আমার স্ত্রী, এটা জেনে রাখো। আর এখানে যেন দ্বিতীয়বার আপনাকে না দেখতে পারি। যান, এখান থেকে চলে যান, না হলে না বড্ড খারাপ হয়ে যাবে। আপনি আমাকে চেনেন না পতিত পাবন বাবু। আমি হলাম খাপে ঢাকা তলোয়ার। একবার যদি বেরিয়ে পড়ি না, ছিন্ন ভিন্ন করে দেব। বুঝতে পেরেছেন? চলে যান এখান থেকে বলছি, চলে যান। এই জামাই, তুই আমাকে হুমকি দিচ্ছিস? বাড়ি যা, বাড়ি যা, সাট মাউথ সাট। তুই আমার চিনিস? এই জমিন হাঁটায় তোকে পুঁতে দিতে পারি রে। তোকে পুঁতিনি কেন? পুঁতিনি কেন? তোর উপর একজনের নজর আছে রে। হ্যাঁ, নজর আছে। তাকে আমি বলেছি তোকে উপহার হিসেবে দেব বরণ। কি করছেন কি? বরণ ডালাটা দিন। বরণ নিকুচি করেছে তোর বরণ।
করলেন কি? হ্যাঁ, অমঙ্গলের কাজ করলেন। আপনি বড্ড বার বেড়েছেন, কিন্তু আপনি বড্ড বার বেড়েছেন। কথায় বলে বেশিবার বাড়তে নেই, ঝড়ে পড়ে যাবেন। আপনি নিজের সীমার মধ্যে থাকুন। আজকে আমার বোনের দিরাগমন, আর আপনি বরণডালটা ভেঙে ফেললেন। কোন সাহসে ভেঙে ফেললেন? বেশ করেছি, বেশ করেছি। বরণডালা ভেঙে দিয়ে গেলাম। এই দেখ, বরণডালা ভেঙে দিয়ে গেলাম। হ্যাঁ, ভেঙেছি, বেশ করেছি। বলেছিলাম না, যে হাত নকশা তোলে সে হাত বদনও বিগড়ে দিতে পারে। জোরে হাত দিচ্ছিস কেন? যাদের শির দ্বারা নেই তারা কোনো শুভ কাজে থাকে না, জানিস না? এই শিরদাঁড়া নেই মানে কি বলতে চাইছিস কি তুই? মানে সাপেদের তাই থাকে না। মা, শাক বাজাও, উলু দাও। নকশা তোলে তাঁতের ঘরে, আঁচল পারে স্বপ্ন বনে, মাকড় শব্দ রঙিন সুতো, শাড়ির রাজপ্রাসাদ। শোলক শাড়ি, গল্প বলতে পারি, কোন রূপকথা, তুই রাজকুমারী। শোলক শাড়ি, গল্প বলতে পারি, কোন রূপকথা, তুই রাজকুমারী। আসুন, আসুন সার্থক বাবু। এইটাই তোর শেষ এই ঘরে ঢোকারে। এরপর যখন বেরোবি না, তখন 4 জন কাঁধ দেবে তোকে, আর রব উঠবে বল হরি হরি বল, বল হরি হরি বল। তোর আর মুখার্জি বাড়িতে ফেরা হবে না রে সোলো। তোর ওই মেলায় শাড়ি বিক্রির স্বপ্ন পূরণ হবে না, এই কথাটা মাথায় রাখিস। এই মেলায় তো স্বপ্ন পূরণ হবেই আমার। ওখানে আমি শাড়ি বেচবই। কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই আমাকে আটকাবে। এই আমি বলে রাখলাম। এই ক্ষমতা না মুখার্জি পরিবারেরও আছে। হ্যাঁ, ও প্রিয়দর্শিনী মুখার্জি না, টাকা খরচা করছে, টাকা ওড়াচ্ছে যাতে তোর লাশ শহরে না ফেরে। এটা মনে রাখিস। আঁচল মুখার্জিও টাকা ওড়াচ্ছে যাতে তোর লাশ শহরে না ফেরে। বুঝতে পেরেছি? ওই আদিত্য মুখার্জির সালা আছে না, সালা প্রিয়দর্শিনী মুখার্জির ভাই, সেও টাকা ওড়াচ্ছে যাতে তোর লাশ শহরে না ফেরে। তুই জীবিত অবস্থায় ফিরবি না রে। তোকে ওই যাকে বলে না অভিমন্যুকে যেমন ঘিরে নেওয়া হয়েছিল, তোকেও সেভাবে ঘিরে নেওয়া হয়েছে সোলো। তোর মরণ অনিবার্য। পারুল, চলি রে। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। মানুষ অন্য কিছু। তুই শুনলি না সোলো কি বললো? সরীসৃপ, মেরুদণ্ড নাই। সাপ বলেছে আমাকে। সাপ, সাপেরা না সাপেদের বাচ্চাদেরও ছাড়ে না, গিলে নেয়, খেয়ে নেয়, মেরে দেয়। তোমায় কি বললো মা? কি বললো? কিছু তো একটা বটে। তুমি কিছু তো একটা গোপন করছো। কি হলো মা? চুপ করে থেকো না। কোনো একটা সম্পর্ক তো তোমাদের মধ্যে আছে। কিসের সম্পর্ক? কোন সুতোর উপর দাঁড়িয়ে তোমাদের এই সম্পর্কটা টিকে রয়েছে? বলো না মা, বলো। চুপ কর। জামাই এসেছে, আমাকে সব আচার আচরণ করতে দে। এসো, আয়, এসো, ভিতরে এসো।
রিচুয়াল করছে। পিতৃর ঘরে মায়ের ছবি দেখেছিল। মা, তুমি কিছু তো একটা গোপন করছোই, কিন্তু কি গোপন করছো তুমি? আমি কিছু জানি না, আমি জানতেও চাই না। ওই মেয়ে আর এই বাড়িতে ফিরবে না, ব্যাস। তার জন্য তুমি কি করবে না করবে সেটা তোমার বিষয়। আমার শুধু একটাই কথা, ওই মেয়ে এই বাড়িতে আর যেন না ফেরে। তুমি চিন্তা করো না, তুমি ভেবো না, তুমি একদম ভেবো না। আমি যা করার করব, বিশ্বাস করো, আমি যা করার করব। হ্যাঁ, তুমিই করবে। ইয়েস পল্লব, তুমিই করবে। তার কারণ এই যে মেলা শুরু হচ্ছে, সেই মেলাতে ওই মেয়ে যদি একবার ঢোকে, ওর ডিজাইন, ওর নকশা মেলাতে সারা ফেলে দেবে। আর আমি চাই না যে আমাদের পার ইন্ডাস্ট্রির কোনো কাস্টমার ওদের দিকে ফিরে তাকাক। পল্লব, মেলাতে একটা স্টল ছাড়া বাকি সব স্টল তো বিক্রি হয়ে গেছে। একটা স্টলই তো শুধু বিক্রি হয়নি, বাকি সব স্টলের সব শাড়িতে আমাদের পার ইন্ডাস্ট্রির ট্যাগ লাগানো হয়ে গেছে। মেলাতে বিরাজ করবে শুধু পার ইন্ডাস্ট্রি। তুমি চিন্তা করছো কেন? যা করার আমি করব বললাম তো। শোলক এই বাড়িতে আর ঢুকবে না, মেলাতেও যাবে না, শাড়িও আসবে না। আর যদি শাড়ি আসেও, সেই শাড়ি শুদ্ধ ম্যাটারও আমি পুড়িয়ে দেবো বলে রাখলাম। তুমি কিচ্ছু চিন্তা করো না। কথাটা মুখে বলা যতটা সহজ, কাজে করাটা তত সহজ নয়, বুঝেছো? এই কথাটা মাথায় রাখবে। তুমি তো খুব অক্লেশে এই কথাটা বলে দিলে, কিন্তু কাজটা অত সহজ নয়। হ্যাঁ, কারণ হলো অন্য ধাতুর মেয়ে, শাড়িও অন্য ধাতুর মেয়ে। বুঝতে পারছো না? ওরা মুখোমুখি লড়াইয়ে নেমেছে। এবারই ছেলেকে বিয়ে করে এবারই দরজায় এসে দাঁড়ালো। তোমরা কিছু করতে পারলে? কিচ্ছু করতে পারলে না। মেয়েটা যেরকম সাহসী, তেমনি বুদ্ধিমতী, একেবারে শানিত বুদ্ধি। ওকে এভাবে আটকানো যাবে না, অন্য কিছু ভাবতে হবে, অন্য পথ বার করতে হবে। তুমি একদম চিন্তা করো না, আমি তো বলছি আমি সমস্ত ব্যবস্থা করব। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। 16 গ্রাম থেকে এই বাড়িতে ফিরবে না, ওই মেলাতেও যাবে না, আর স্টলেও যাবে না। স্টলে কেউ আসবে না, একটা লোক আসবে না, স্টলটা পুরো ফাঁকা থাকবে। মাঝখান থেকে পুরো ক্ষীরটা খেয়ে যাবে এই পার ইন্ডাস্ট্রি। তুমি একদম চিন্তা করো না। হ্যালো, কে বলছেন? শোলক বলছি। ফোন করেছো কেন? সতর্ক করার জন্য। শোলক? হ্যাঁ, সতর্ক করার জন্য। আপনি চেষ্টা করছেন, আপনি আপ্রাণ চেষ্টা করছেন আমাকে আটকানোর, কিন্তু আপনি পারবেন না। এর পরের যে চালটা হবে আমি জানি, এর পরের চালটা হবে আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করবেন, আমার শাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমার গাড়ি দুর্ঘটনা করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, অনেক কিছু, কিন্তু কোনোটাই করতে পারবেন না। কিছু করেই শোলক শাড়িকে আটকানো যাবে না। ঠিক যেভাবে আমি আপনার বাড়িতে ঢুকে গেছি আপনি কিচ্ছু করতে পারেন, ঠিক সেভাবে আমি ওই শাড়ির মেলাতে যাব, আপনি কিচ্ছু করতে পারবেন না। কথাটা মাথায় রাখবেন। তুমি কি আমাকে থ্রেট করছো নাকি? না, ইতিমধ্যেই পিতৃ এখানে এসে থ্রেট করতে শুরু করে দিয়েছে। আমি জানি পিতৃ আপনারই চামচাগিরি করছে। অবশ্য পিতৃরও কোনো উদ্দেশ্য আছে।
এই পৃথিবীতে সবাই চাল চালছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। শকুনিরা পাশা খেলছে সর্বশান্ত করতে, আর শকুনরা আকাশে উঠছে কোনো প্রাণী মারা গেলে তাকে খুবলে খাওয়ার জন্য। কিন্তু কোনোটাই আমি হতে দেব না, এই আপনাকে বলে রাখলাম। Shut up! Shut up, Sholok. Mind your language and behave properly. চিৎকার করে কথা বলবেন না। আপনি আমার শাশুড়ি মা হন, আপনি আমার প্রণম্য হতে পারতেন, কিন্তু কি করলেন? কি হলো? আপনি সম্পর্কটাকে বিষিয়ে দিলেন। দিন মজুর বলে, শাড়ির লেবার বলে আমাকে সব সময় অপমান করে গেলেন। আমার শিক্ষা দীক্ষা, আমার পিতৃ পরিচয়, আমার পরিবার নিয়ে আপনি কথা তুললেন। যত অপমানই করুন, যত অসম্মানই করুন, টিকে থাকবো আমি, লড়ে যাব আমি, কথাটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, ওই পরিবারে আমি ফিরব, আর ফিরে আমি সংসারও করব, আর আপনাদের সবাইকে ট্রিট করব আমি, কথাটা মাথায় রাখবেন। কি হচ্ছে? কি বললো? মা, এই মেয়েটা আমাকে থ্রেট করছে। এই মেয়েটা আজকে আমাকে থ্রেট করছে। মা, আমি হোয়াট বললো? হ্যাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? দিদি, তুমি একদম টেনশন নিও না, একদম টেনশন নিও না। আমি বলছি, তুমি ভুলে যেও না যে শোলকের পাশে রয়েছে একজন মানুষ যার নাম সার্থক, যে এর মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই যা করতে হবে চিন্তা ভাবনা করে করতে হবে, যাতে সার্থক মাঝখানে বাধা হয়ে না দাঁড়ায়। ডেফিনেটলি ঘরের শত্রু বিভীষণ, যেমন বাপ তার তেমন ছেলে তো হবে। তুমি টেনশন করো না মা, তুমিও টেনশন করো না। যেভাবে হোক ওকে আটকাবার দায়িত্ব আমার, যেভাবে হোক। কি আবার ঝগড়া করছে আমার বউ? শুক্রটা মেয়ে একটা। শোলক, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি যতক্ষণ তোমার পাশে আছি তোমার গায়ে একটা আঁচও আসতে দেব না। না না সার্থক বাবু, এটা আমার নিজের লড়াই, আমি নিজেই লড়বো, আমি একাই লড়বো। বেশ, লড়াইটা না তোমার নিজের, কিন্তু প্রেমটা আমার নিজের, ভালোবাসাটা আমার নিজের। Yes, my dear wife. আমি তোমাকে বড্ড ভালোবাসি শোলক। হারাতে চাই না তোমাকে। তুমি আমার কাছে কতটা তুমি নিজেও জানো না। আমি আকাশ দেখেছি, আকাশের তারা দেখেছি, আবার ধ্রুব তারাও দেখেছি। তুমি অনেকটা সেই ধ্রুব তারার মতো। আমার লক্ষ্য তোমার দিকে।
বইতে দেখেছি, ফুলের গন্ধ হাওয়াতে বয়ে আসতে দেখেছি। তুমি অনেকটা সেই ফুলের গন্ধের মতো আমাকে জড়িয়ে আছো। আমি চাঁদ উঠতে দেখেছি, চাঁদের জোছনা দেখেছি, তুমি সেই জোছনার মতো আমার সারা অঙ্গ তুমি ভিজিয়ে রাখো। তুমি আমার ভালোবাসা স্বরূপ, আমার সবকিছু। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে